ও আল্লাহ বান্দারা, তবে আল্লাহর ওলিদেরকে ভুলো যেও না, আল্লাহর ওলিদের ছেড়ো না। আল্লাহর ওলিদের দরবারে গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বলে নিয়ে যদি ভালো হয়, আল্লাহর ওলির দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর। দাদা হুজুর আসামে গুয়াহাটি জলসা করতে, কোথায়? আসামের গুয়াহাটি। সাথে আল্লামা হুজুরকে নিয়েছে। দাদা হুজুর আল্লামা হুজুরকে বড় ভালোবাসতেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর আল্লামা হুজুরের প্রধান খলিফা ছিলেন, অন্য কেউ ছিল? বলে প্রধান তো আল্লামা হুজুর ছিলেন দাদা হুজুরের প্রধান খলিফা, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি ইলম দিয়েছে। দাদা হুজুর বলতেন আমার বড় মাওলানা, নাম ধরে ডাকতেন না। ও যুবকেরা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা, আল্লাহ পাক তানাকে কি ইজ্জত দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন। আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর বসিরহাটের পাশে একটা বাগন্ডি গ্রাম বলে জায়গা আছে। বাগন্ডি আল্লামা হুজুর ওই বাগন্ডি গ্রামে জলসা করতে গেছেন। আসরের নামাজের আগে হুজুর একটু ঘুমিয়ে পড়েছেন। হুজুর আমার স্বপ্ন দেখেন না, চার ইমামের এক ইমাম, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির গায়ে পাথর দিয়ে মারা হয়, ছোট মোবারক মারা হয়, ধুলোবালি গুলো মারা হয়, রক্ত গুলো গড়িয়ে যায়। আল্লাহ, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলাহ হুজুর আমার জলসা করলেন। হুজুর আমার জলসা করে বাড়ি ফিরেছেন। দেখতে পাওয়া যায় সকাল হয়ে গেল। হুজুর আমার ফুরফুরা জমিনে রওনা দিলেন। আমাদের মধ্যে এসি গাড়ি ছিল, কি ছিল? আল্লামা হুজুর শিয়াগলায় নেমে গেলেন। হুজুর পায়ে জুতো দিতেন না, হুজুর খালি পায়ে ফুরফুরাতে যেতেন। এখন আবার অনেকে বলে ফুরফুরা শেষ হয়ে গেছে, আছে না? মুখে টঙ্কর হবে, মুখে টঙ্কর হবে। এই গোলাপ ফুলের বাগান চিনতে না, মাথায় টুপি গায়ে জামা, দাড়ি নিয়ে কবরে যা, কোন বড় লোকের কেরামতি না। ওটা হলো আমার দাদা হুজুর পাঁচ হুজুর বসিরহাটে আল্লামা হুজুর। আসামের কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে গরু গাড়ি চড়ে শিরক বেদাতকে দূর করে গোলাপ ফুলের বাগান সাজিয়েছে। হবে না? গোলাপ ফুলের বাগান সাজিয়েছে, খুশি না বেজা? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই দাদা হুজুর কবরে জিন্দা আছে না মারা গেছে? পাঁচ হুজুর। ও আল্লাহ বান্দারা, আজকে মনে বড় দুঃখ লাগে বাবা। এই যে মিডিয়া গুলো বসে আছেন দেখতে পাও, এই মিডিয়াতে যারা গালাগালি দেয় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান
পাঁচ হুজুর পীরে কেবলা তানারা কি আনন্দই থাকবেন একটু দুঃখ হবে? কথা বলে। এখন যদি আমাকে গালাগালি করে আমার মা বাপ আনন্দ পাবে না কষ্ট পাবে? ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার বড় হুজুরকে পাশে নিয়ে বসে আছেন। একজন ব্যক্তি স্যুট আর শার্ট পরে রেখে আছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাঁড়িয়ে গেলেন, হুজুর চেয়ারটা ছেড়ে দিয়ে ওই ব্যক্তিটাকে বসতে দিলেন। হুজুর আমার বিদায় দিলেন। জিজ্ঞাসা করলে হুজুর বলুন না ওই ব্যক্তিটাকে চেয়ারটা ছেড়ে দিলে কেন? ওই ব্যক্তিটাকে কেন দাঁড়িয়ে গেলেন? দাদা হুজুর বলেছিলেন বাবা রে, আমি দাঁড়াই এই কারণে বাবা, উনি অন্য কেউ না, উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর বংশধর। আমি আবু বকর ওই ইজ্জতে সম্মানে দাঁড়িয়ে গিয়েছি। একটু কথাটা হিসেব করে বলো বাপ, বলো, মরতে হবে তোমাকে। যা মুখে বলে দিলাম, হয়তো মরণের আগে ক্ষমা না চাইতে পারো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। ও আল্লাহ বান্দারা, বসিরারে মাওলানা হুজুর যখন ফুরফুরায় যেতে, খালি পায়ে ফুরফুরায় যেতে, হুজুর পায়ে জুতো দিতেন না। সবাই বলতেন ভাই রুহুল আমিন তুমি কেন জুতো পরো না? আল্লামা হুজুর কেবলা বলতেন আমি জানি না আমার পীরের কদম কোথায় পড়ে আছে জানি না, আমার পীরের কদমের উপরে যদি আমার জুতো পড়ে যায়, আমি রুহুল আমিন কিয়ামতের দিনে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর যখন ফুরফুরা যেতে, আল্লামা হুজুরকে দিয়ে দাদা হুজুর দাঁড়িয়ে যেতে, একটু মন খুলে হবে না? আল্লামা হুজুর বলতে হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না, হুজুর আমার বড় লজ্জা লাগে। দাদা হুজুর বলতেন ও বাবা বড় মাওলানা, বাবা বড় মাওলানা আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছে আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যাই। আল্লামা হুজুর দুহাত দিয়ে কিতাব লিখতেন। আল্লামা হুজুর কিতাবগুলো সব বাংলায় লিখতেন। আজকে আমরা সেই আল্লামা হুজুরকে ভুলে গেছি। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আল্লামা হুজুরকে এত ভালোবাসতেন, আল্লামা হুজুরকে এত মহব্বত করতেন। আল্লামা হুজুরকে বললেন ও বাবা বড় মাওলানা চলো বাবা আসামে যেতে হবে। আল্লামা হুজুরকে বললাম দাদা পীর কেবলা আসামে চলে গেলেন। আসামের গুয়াহাটিতে নামলেন, গরুর গাড়িতে নিয়ে যাওয়া হলো। হুজুর বলেন বাবারা এই আসামের জঙ্গলে একটা আল্লাহর ওলির মাজার আছে, আমরা একটু জিয়ারত করতে যাব। গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছেন। আল্লামা হুজুর দাদা হুজুর পিছনে বসে আছেন। গরু গাড়ি দিলে রাখা, ওই রাখালটা গরু গাড়ি দিয়ে চালিয়ে যায়। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলে দুটো বাঘ রাস্তার উপরে বসে আছেন। এখন
যারা বলে পীর 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 পীর, এদের যদি বলা হয় চলো একটু ঘুরে আসি, ওরা কি যাবে বলে মনে হয়? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরের বাড়ির পাশে শাহ আলী হুজুরের মাজার আছে। সারা জীবন বাঘের পেটে চড়ে বেড়াতে, হুজুর যেদিন মারা গেলে বাঘটার খায় না, বাঘটা থাকে, বাঘটা চলে না। হুজুরের মাজারের কাছে বসে 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 শুধু দু চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও আল্লাহ বান্দারা, হাজার সালি হুজুরের জন্য ওই বাঘটা কেঁদে 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 জীবনের মতো মারা গেল। ওই বাঘটার খালে বিলে ফেলে দেওয়া হয় না, শালি হুজুরের মাজারের পাশে তাকে কবর দেওয়া হলো। আল্লাহ আল্লাহকে কতটা হয়ে গেছে যে আল্লাহ যে বান্দা আল্লাহর হয়ে যায়, দুনিয়ার মখলুক তার গোলাম হয়ে যায়। বছরে হবে না সুবহানাল্লাহ। মানুষ ভালোবাসা দেয়, এটা আমার আল্লাহর তরফ থেকে হয়। বছরে হবে না সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না। ও আল্লাহ বান্দারা, ওই যিনি রাখা বললো হুজুর আমি পারবো না, আমি আর আগাতে পারবো না। হুজুর আপনারা কেউ গরুর গাড়িটা চালান, বাঘ দুটো বসে আছে। দাদা হুজুর বললেন বাবা বড় মাওলানা তুমি কি পারবে বাবা? দাদা হুজুরকে বলেছিলেন হুজুর আপনি আমার পীর মুর্শিদ, হুজুর আমার আব্বা মুর্শিদ আমিরউদ্দিন গাজী বড় গরিব মানুষ ছিল। হুজুর আমার আব্বা জান দুই এক সময় গরু গাড়ি চড়তে, আমার আব্বা গরু গাড়ি চালাতে, আমি রুহুল আমিন আমার ধরার সাহস ছিল। ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর গরু গাড়িটা ধরে বলেছিলেন ও জঙ্গলের বাঘ যদি আল্লাহর হুকুমে বসে যাও সরে যাও, আমার পীর আবু বকর এই জঙ্গলের ভেতরে আল্লাহর ওলি মাজারটা জিয়ারত করবে। ও আল্লাহর বান্দারা, আল্লামা হুজুরের কিতাব আছেন কুষ্টি পাথরে বড় মাওলানা রুহুল আমিন, ওই কিতাবের ভিতরে দেখে নেবেন আল্লামা হুজুর যেমনি বলেন আল্লাহ পাক দুটো সরিয়ে দাও, আল্লামা হুজুরের কথা শেষ না হতে হতে জঙ্গলের বাঘ দুটো জঙ্গলে চলে গেল। ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুরের ওয়াজ করে সারা রাত ধরে পুরাবে না। আল্লামা হুজুর জীবনে কি জীবন তৈরি করেছেন, আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লামা দাদা হুজুর পীর কেবলার সাথে ও আল্লাহর বান্দারা বাংলায় 1337 সালে দাদা পীর কেবলা বললেন বাবা আমি একটু হজ পাকে যাব, তোমরা কি আমার সাথে যাবে? দাদা হুজুর অনেক ভক্ত মুরিদ ছিলেন, তার ভিতরে ছিলেন দাদা পীরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বলেন নাকি? আমি ছেড়ে দেবো, আমার টাইম হয়ে গেছে। ভাইজান আসলে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, একটু জোরে হবে নারায়ে তাকবীর। একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ও গো খোদা হে রহিম, চাই গো শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। আল্লাহুম্মা ওয়ালা আলি আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। যারা আল্লাহ রাসূলকে মহব্বত করেছে তাদের রাস্তা অনুসরণ করলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সত্য হলো জীবন পরিবর্তন করতে হবে। আপনাকে নামাজ পড়তে হবে, নামাজের বাড়িতে বসে বসে একটু আল্লাহ জিকির করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে। যারা আল্লাহ রাসূলকে এত মহব্বত করেছেন, নবীর নাম শুনলে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার উপরে বেশি বেশি দরুদ পড়লো ওরা যেন আল্লাহ জান্নাতটাই কিনে নিল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর দরুদ, নবীকে ভুললে হবে? নবীকে আল্লাহ এত মহব্বত করতেন। আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, তবে আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়ে থাকেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে ভুলে গিয়ে যে নবী রওজার ভিতরে আমাদের জন্য কাঁদছেন, কিন্তু সেই নবীর জন্য দুফোঁটা চোখের পানি আমাদের পড়ে না। আমাদের নবীর জন্য একটু জান কাঁদেন। নবী কিয়ামতের দিন হুজুর কাদা মাথা অবস্থায় উঠবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হাবিব গায়ে কাদা মাথা কেন? আল্লাহ আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে আমার কবরটা কাদা হয়ে গেছে। এই রওজার ভিতরে শুয়ে আছে। যুবকেরা, জওয়ানেরা, ওমান নবী জওয়ানারা, আল্লাহর আলী হযরত মুজাদ্দিদুস জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, বাবারা তোমরা কি হজ পাকে যাবে? বাবা আমি আবু বকর, আমি হজ পাকে যেতে চাই। আল্লাহর আলী মুজাদ্দিদুস জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে ভক্ত মুরিদরা জাতি হয়ে গেলেন। ও হুজুর আমার হজ পাকে চলে গেলেন। আল্লাহর আলী হযরত মুজাদ্দিদুস জামান আল্লাহর কাবা তওয়াফ করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক। আল্লাহ বান্দা কাবা শরীফ তওয়াফ করে হুজুরের চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আল্লাহর আলী মুজাদ্দিদুস জামান আল্লাহর কাবার ঘেরাও ধরে কাঁদে, আল্লাহ আমি বাংলার আবু বকর এসেছি, একটা বার আমার নবীর রওজার ভিতরে আল্লাহ থাকার জন্য আল্লাহ পারমিশনটা করিয়ে দাও। কোথায় থাকবে? নবীর রওজার ভিতরে থাকিতে চায়। আল্লাহ আবু বকরের দোয়া কি কবুল হবে না? আল্লাহ আবু বকরের মনের আশা কি পূরণ হবে না? ও
আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে পারলেন না। আল্লাহর ওলি হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা, আমি বাংলার আবু বকর এসেছি, একটা বার আমার নবীর রওজার ভিতরে থাকা পারমিশনটা করিয়ে দাও। বাদশা বলে, হুজুর পৃথিবীর কোন মানুষে থাকা পারমিশন না, আমি আপনাকে পারমিশন করতে পারবো না। আমি আপনাকে আল্লাহর ওলি মনটা বড় খারাপ। হুজুর আমার কাঁদতে কাঁদতে কাবার চাদরে চলে আসলেন। আল্লাহ কাবার গেলাও ধরে কাঁদেন, আল্লাহ আল্লাহ, আবু বকরের দোয়াকে কবুল হবে না, আবু বকরের মনের আশা পূরণ হবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবী জানিয়েছেন কাবার গেলাও ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ আবু বকরের দোয়াকে কবুল হবে না, আবু বকরের মনের আশা পূরণ হবে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা, আমি বাংলার আবু বকর এসেছি, হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকা পারমিশন না, আমি আপনাকে পারমিশন করতে পারবো না। কাবার গেলাম দোয়া করছে, আল্লাহ আবু বকর এতটা গুনাহগার, আল্লাহ আবু বকরের দোয়া কি কবুল হবে না? হুজুর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আমার স্বপ্নের ভেতরে জানিয়ে দিলেন, ও বাবা বাদশা নামদার, আমার বাংলার আবু বকর এসেছে। আমি রাসূলুল্লাহ আমার আবু বকরের জন্য আমার রওজার ভেতরে পারমিশনটা করিয়ে দাও। আল্লাহর বান্দারা, সকাল হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি। বাদশা নামদার হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি যান যান, আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনার জন্য পারমিশন করিয়েছে। হবে না বলে, বাবা বললে বাদশা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। তার ভিতরে ছিলেন পীরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা। হবে না সুবহানাল্লাহ। সারা রাত কথোপকথন করে হুজুর ফজরে আগে নেমে আসে, চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। দাদা হুজুর পীরে কেবলা বললেন, বাবারা এটা আমার দুঃখের কান্না না, আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে আবু বকরের মনের আশা পূরণ করে দিয়েছে। দাদা হুজুর বললেন, বাবা আমি আর টাকা যেতে চাই, সবাই আমার সাথে যেতে পারবে না, আমার সাথে 3 জন মানুষ যাবে, আমার 2 কলিজার টুকরা আমার বড় মাওলানা সাহেব। কোথায় যাবে? আমরা যান খাদিজাতুল কুবরা কবরটা জিয়ারত করতে যাব। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর আমার এই 3 জন মানুষকে নিয়ে আমরা যান
খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি দোয়া করে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমিন আমিন করে। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, একটা বার চোখটা বন্ধ করে দাও বাবা। আল্লামা হুজুর কেবলা হুজুর আমার চোখটা বন্ধ করে দিলেন। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবারা বাবারা। আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিলেন। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তুমি তোমার চোখে কিছু দেখতে পাও বাবা? আল্লামা হুজুর কেঁদে ফেললেন, হুজুর আমি রুহুল আমি দেখতে পাই আম্মা জান খাদিজাতুল কুবরা কবর থেকে একটা নূরানি আলো হুজুর আসমানের দিকে চলে গেল। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা মাওলানা, আল্লাহ আবু বকরের দোয়াটা কবুল করে নিয়েছে। হবে না? এই আল্লামা হুজুরের দরবারে ইসালে সওয়াব হয় 13, 14, 15ই ফাল্গুন। আর আরেকটা ডেট মনে রাখবে 16ই কার্তিক আল্লামা হুজুরের স্মৃতি সভা হয়। আপনারা জানেন। আরেকটা বাবা, তাহলে আল্লামা হুজুরের দরবারে কিতাবগুলো একটু কাটতে হবে। আপনাকে কেউ ঈমান করতে পারে না। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন, বাবা বড় মাওলানা একটা ওলামা কনফারেন্স আছে, দাদা হুজুর পীর কেবলার দাওয়াত আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর বড় অসুস্থ, হুজুর আমার যেতে পারে না। বাবা বড় মাওলানা যাও, তুমি ওলামা কনফারেন্সে যোগ দাও বাবা। আল্লামা হুজুর বলে, হুজুর আমি কি জবাব দেব? দাদা হুজুর বললেন, বা বড় মাওলানা চলে যাও। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা হুজুর আমার ওলামা কনফারেন্সে দাঁড়িয়ে গেলেন। সকলে 10টা করে প্রশ্ন করে, কেউ 3টে উত্তর দেয়, কেউ 5টা উত্তর দিতে থাকেন। আল্লামা হুজুরের নাম ধরে ডাকে না, দাদা হুজুর পীর কেবলার নাম ধরে ডাকলেন। আল্লামা হুজুর কেবলা বললেন, বাবারা আমার পীর কেবলা বড় অসুস্থ আছেন, আমাকে পাঠিয়েছে বাবা। আল্লামা হুজুরকে 10টা প্রশ্ন করা হলো। ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর কেবলা ওই 10টা প্রশ্নের জবাব হুজুর 10টাই দিয়েছিলেন। হবে না? হুজুর ফিরে আসলেন, তারা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বড় মাওলানা জবাবটা দিতে পেরেছিলে বাবা? আল্লামা হুজুর কেবলা বলে, হুজুর আপনি আমার কথা বলবেন না, হুজুর আপনি আমার জন্য দোয়া করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছুটে ছুটে আব্বাজান আবু বকরের বাড়িতে চলে গেলেন। আব্বাজান আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ওগো মা আয়েশা, কি জন্য এসেছো বলো না? ও আল্লাহ বান্দারা, কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু? আল্লাহ নবী বলতেন, তামাম উম্মতির ইবাদতগুলো এক পাল্লায় দিলে যা হবে, আমার আবু বকরের এক রাতের আমল অপার পাল্লায় দিলে আমার আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত জোরে হবে না? আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী বলে, বাবা আবু বকর, ও বাবাজি আবু বকর, আমি নবী মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বাড়িতে গিয়ে হুজুর আমার লাগেজ পত্রগুলো গুছিয়ে নিয়ে ঘরে দরজার পাশে দাঁড়িয়ে আছেন। কি মহব্বত নবীর সাথে করেছে। লাগেজ পত্র গুছিয়ে ঘরের সামনে চুপ করে দাঁড়িয়ে আছেন, নবী কখন ডাকবে।
আল্লাহ নবী আওয়াজ দেবে, আমি যদি ঘুমিয়ে পড়ি, আমার নবী যদি ডাকে, আমি যদি সাড়া না দিতে পারি, নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে হযরত আবু বকর হুজুরের বাড়ি চলে গেলেন। বাবাজি আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর খাদিরাতি। একবার হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারাই তাকবীর। ও বাবা আবু বকর, আমি আজকে আসবো, তুমি জানলে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমি সেই থেকে ঘুমাই না, আমি লাগেজ পত্রগুলো গছিয়ে নিয়ে আমি ঘরে দরজায় দাঁড়িয়ে থাকি, কখন আমার নবী আবু বকর বলে ডাকেন, আর আমি আবু বকর, আমি যদি ঘুমিয়ে যাই কিয়ামতের দিনে আমার আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো না। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, চলো বাবা মদিনায় চলে যাব। আল্লাহ নবী চলে যাবেন। আল্লাহ বান্দারা, আম্মা জান আসমা হযরত আবু বকরের কলিজার টুকরা, আম্মা জান আসমা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আমি আসমা আজকে আমার আব্বার সাথে আমি 6টা মাস আমি বিছানায় ঘুমাই না, হুজুর আমি আসমা আমার আব্বার সাথে আমি 6টা মাস দাঁড়িয়ে আছি শুধু আপনাকে একটু দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমা এই মশকে করে পানি নিয়ে দাঁড়িয়ে আছি, হুজুর আপনি পানিটা নেন, আমি আসমা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ নবী বললেন, মা আসমা, ও মা আসমা, আমার জন্য একটা সুতুলি এনে দাও মা, আমার জন্য একটা সুতুলিটা এনে দাও। আম্মা জান আসমা ঘরের ভিতরে গিয়ে আম্মা জান আসমা নিজের ওড়নাটা কেটে বার করে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও মা আসমা, কেন মা নিজের ওড়নাটা কেটে দিলে মা? আম্মা জান আসমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমা, আমি যদি পুত্র সন্তান হতাম আমি আপনাকে ছাড়তাম না, আমার আব্বাজিকে ছাড়তাম না, আমি আপনাদের সাথে আমি মক্কা থেকে মদিনাতে চলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আসমা আমি যেতে পারবো না, তবে আমার ওড়নাটা আপনার সাথে মক্কা থেকে মদিনাতে চলে যাবে। একটু জোরে হবে না? কি ভালোবাসা হুজুর, আমি যেতে না পারলো আমার ওড়নাটা আপনার সাথে যাচ্ছে। ও আল্লাহ বান্দারা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন, ও মা আয়েশা, একটাবার বলো না কি সংবাদ নিয়ে এসেছো? আব্বা জান, আমি আয়েশা এসেছি এই কারণে আল্লাহ নবী বলেছেন, ও আমার বিবি আয়েশা, আজকে তুমি আমার কাছে যেটা চাইবে আমি নবী তোমাকে সেটা দিয়ে দেব। আব্বা জান, আমি নবীর কাছে কি চাইবো একটু শুনতে এসেছি। কি ভালো ভালো হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওগো মা আয়েশা,
আল্লাহ নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সঙ্গে আপনার দেখা হয়েছিল, আপনার সাথে আপনার কথা হয়েছিল, হুজুর আপনার সাথে আল্লাহর মিরাজ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে গোপনে গোপনে যে কথাটা হয়েছিল পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ শোনে না, আমি আয়েশা ওই কথাটা আমাকে শোনাতে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের দরবার থেকে আম্মা জান ছুটে ছুটে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা কথা বলুন না। আল্লাহর সঙ্গে যখন আপনার দেখা হয়েছিল, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়েছিল, আল্লাহ গোপনে গোপনে যে কথাটা বলেছিল ওই কথাটা কেউ জানে না। ওই কথাটা আমাকে একটু বলতে হবে। আল্লাহ নবী মিসকি মিসকি হেসে ফেললেন, এই কথাটা আমার আয়েশার না, এই কথাটা হলো আমার কলিজার সাহাবা আবু বকরের কথা। হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। এটা আমার আবু বকরের কথা। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমি নবী যে বছরে আমার চাচা জান বিদায় নিয়েছেন, যে বছরে আমার বড় বেবে খাদিজা বিদায় নিয়েছেন, আমি রাসূলুল্লাহ আমার মা ফাতেমার সাথে দেখা করে আমি নবী তায়েফের ময়দানে গিয়েছিলাম। ওই তায়েফের মানুষেরা ওরা আমাকে এতবার মেরেছিল, আমি নবী থাকতে পারি না, আমি নবী আর সইতে পারি না, আমার আল্লাহ থাকতে পারে না। আমাকে বলেছেন হাবিবে পিয়ারা, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, মন খারাপ করো না, আমি আল্লাহ তোমার জন্য আমার দিদাটা রেখে দিয়েছি। হবে না? ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, আমার কাছে চলে এসো। আল্লাহ পাক আমার নবীকে এত মহব্বত করতেন, আল্লাহ নবীকে বলতেন, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, আমি আল্লাহ পাক তোমাকে আমাকে বারবার দেখতে মন চায়। হবে না? আর আমরা কি বলছি? নবী মানা যাবে না, পীর মানা যাবে না, আছে না নাই? ওরাই বলছেন নবী জিন্দা না, নবী কবরে মাটি হয়ে গেছে। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, তবে আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা, আমার নবীকে যারা ভালোবেসেছে আমার আল্লাহ তাদের ভালোবেসেছে। হযরত আবু বকর সিদ্দিক এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আমাকে বলুন না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আল্লাহর সঙ্গে আমার যখন দেখা হয়েছিল, আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছিল, আল্লাহ পাক জানালেন, ও আমার হাবিবে পিয়ারা, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, শুনে রেখে দাও, দুনিয়াতে যারা মানুষের উপকার করে,
মানুষের উপকার সাধনা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। একটু জোরে হবে না? আমার দ্বারা উপকার হয় না, ক্ষতি বেশি হয়। বলেন ক্ষতি বেশি হয়। ও আল্লাহ বান্দারা, আমরা এমন জিনিস বাবা, মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। যদি ইমাম সাহেবের বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, যদি 1 সপ্তাহ কামাই করে, গ্রামের কিছু মাতব্বর আছে গাঁজাখোর বিড়িখোর, ওরাই বলে আবার ইমাম পাল্টাতে হবে। আছে না? না মাল জান্নাত যাবে। একবার মনে হলো না ইমাম সাহেবটা 3000 টাকায় 5000 টাকায় খাটি, ওর বাড়িতে অসুস্থ, দুটো জিনিস কিনে নিয়ে একটু দেখতে যায়। এই তো আমরা আল্লাহর নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আল্লাহ পাক আমাকে জানালেন, ও আমার হাবিবে প্যারা, ও গো আমার বন্ধু, ও গো আমার দোস্ত, দুনিয়াতে যারা মানুষের ক্ষতি করে, ক্ষতির সাধনা করে, মানুষকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। পথ দুটো, একটা হলো উপকার আর একটা হলো ক্ষতি। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই দুটো কথা শুনে হযরত আবু বকরের বাড়িতে চলে গেলেন। আব্বা জান, নবী আমাকে দুটো কথা জানালেন, একটা উপকার করলে জান্নাত, একটা ক্ষতি করলে জাহান্নাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বা জান, আপনি কেন কাঁদেন বলুন না। আমি আয়েশা শুধু দুটো কথা জানিয়েছি, উপকার করলে জান্নাত, ক্ষতি করলে জাহান্নাম। আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, ও আমার আয়েশা, ও আমার জননী মা, আমি কেন কাঁদি জানো না মা? ওই জাহান্নামের কথা আমার মনে পড়ে যায়। আল্লাহ নবী যে জাহান্নামের কথা বর্ণনা করেছেন, ও আমার মা আয়েশা, তোমার আবু বকরের হাত দ্বারা, তোমার আবু বকরের পা দ্বারা, তোমার আবু বকরের জবান দ্বারা কার কার উপকার হয়েছে মা, কার কার উপকার করতে পেরেছে তোমার আবু বকর গুনে গুনে বলতে পারবে। তবে তোমার আবু বকরের হাত দ্বারা, জবান দ্বারা, পা দ্বারা তোমার আব্বা কাকে ক্ষতি করেছে তোমার আব্বা বলতে পারবে না। তাই এই কারণে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কি বুঝলেন? উপকার হবে না ক্ষতি হবে? উপকারে করার আশা করো, ক্ষতি করার নিয়ত করো না, জীবন শেষ হয়ে যাবে। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহ বান্দারা, আমার নবীকে যারা ভালোবেসেছে আমার আল্লাহ তাদের বড় মহব্বত করেছে। আমার নবীকে আমার আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী বলতেন, ও আমার সাহাবারা, আমি নবী সামনে যত দেখতে পাই, আমি নবী পিছনে ততটা দেখতে পাই, আমি নবী উপরে যত দেখতে পাই, আমি নবীর নিচেও ততটা দেখতে পাই। আল্লামা হুজুর কিতাব একটু পড়ে দেখবে,
কিতাব লিখেছে আল্লামা হুজুর। আল্লামা হুজুর জীবনে প্রচুর বাহাস করেছেন, আহলে হাদিসদের সাথে। নবাবপুরের বাহাস, কিশোরগঞ্জের বাহাস, সবকটা বাহাদে আল্লামা হুজুরকে আল্লাহ জয়ী করে দিয়েছেন। যদি হবে না সুবহানাল্লাহ। তারাই বলছেন নবী জানে না, নবী কিছু বোঝে না। ও আল্লাহ বান্দারা, বুখারী শরীফে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরের নাম মনে পড়লে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পাশে বসে থাকতেন। আল্লাহর নবীকে বলতেন হুজুর আপনি আমার জন্য এমন দোয়া করুন দেশের মানুষেরা যেন আবু হুরায়রাকে ভালোবাসে। একটু জয় হবে না? আল্লাহর নবী দোয়া করেন আল্লাহ আমার আবু হুরায়রাকে আল্লাহ সবাই যেন ভালোবাসে। আল্লাহর নবী বললেন ও বাবা আবু হুরায়রা তুমি মালগুলো পাহারা দেবে বাবা, এই মালগুলো তোমার দায়িত্ব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার পাহারায় দাঁড়িয়ে গেল। রাত একটু গভীর হয়ে গেল, কে যেন ঢুকে পড়লেন, মালগুলো নিয়ে পার হয়ে যান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই চোরের হাতটা ধরে ফেললেন। বলো না কেন মালটা চুরি করে নিয়ে যাও? ওই সময় চোর বলেছিলেন ও ভাই আবু হুরায়রা আজকে দুটো দিন খাওয়া হয় না, আমাকে ছেড়ে দাও আর আমি চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে বড় মায়া এসে গেল, মনে বড় দয়া এসে গেল, চোরকে ছেড়ে দিলেন। সকাল হয়ে গেল, আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন ও বাবা আবু হুরায়রা সেই চোর বাবা কোথায়? হবে না সুবহানাল্লাহ? চোর কোথায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। আল্লাহ আল্লাহ আমি চোরকে ছেড়ে দিয়েছি, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ আপনি ছাড়া আমার নবী কেমন করে জানতে পারলো? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি গভীর রাতের চোরকে ছেড়ে দিয়েছি, কেউ জানে না। আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু হুরায়রা আমার আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছে। জোরে হবে না? খালি ওদের কথার সঙ্গে মিলছে তো? বুখারী শরীফটা খুলে দেন। ও আল্লাহ বান্দারা আল্লাহ নবী বললেন বাবা আবু হুরায়রা চোর কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ চোর বলেছে আমি আর চুরি করব না। আল্লাহ নবী মিসকি হেসে বললেন ও বাবা আবু হুরায়রা ওই চোর কিন্তু আজ আবার আসবে। চোর আজ আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানে আমার নবী কথা মিথ্যা হতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার গভীর রাতে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার ঘুমায় না। সেই চোরটা আবার এসেছে, চোর আবার এসেছে, মাল নিয়ে চলে যায়। আবু হুরায়রা হুজুর আমার চোরকে ধরে ফেললেন। চোর বললেন ভাই আবু হুরায়রা আজকে দিনটা ছেড়ে দাও আর চুরি করব না। আজকে দুদিন আর চুরি করব না, আজ দিনে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন নবীর দরবারে তোমাকে ধরে নিয়ে যাব। চোর বলেছিলেন ও ভাই আবু হুরায়রা তুমি
আজকে দিনটা আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে ছেড়ে দিলেন। সকাল হয়ে গেল, হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, চোর তো আজ আবার এসেছিল। চোর কি বললো? আমি আর চুরি করব না। আল্লাহর নবী বললেন, বাবা আবু হুরায়রা, আমি নবী জানিয়ে দিলাম ওই চোর কিন্তু আজ আবার আসবে। চোর আবার আসবে। গভীর রাত হয়ে গেল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। চোর এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে ধরে ফেললেন। কি ব্যাপার? তুমি বললে আর আসবো না, আজকে 3 দিন হয়ে যাচ্ছে। তখন বলেছিলেন, ওগো ভাই আবু হুরায়রা, আমি আর কোনোদিন আসবো না, তুমি আজকে দিনটা আমায় ছেড়ে দাও। না না না, আমার নবীর দরবারে ধরে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, ওই সময় চোর বলেছিলেন, ও ভাই আবু হুরায়রা, আমার নবীর দরবারে নিয়ে যেও না, নবীর দরবারে আমাকে যেতে বলো না। আমি যদি তোমার একটা আমল শিখিয়ে দেয়, তুমি কি আমায় ছেড়ে দেবে? ভাই আবু হুরায়রা, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেব। হযরত আবু হুরায়রা বলল, বলো আমলটা কি, আমি তোমাকে ছেড়ে দেব। ওই সময় চোর বলেছিলেন, ও নবী সাহেব আবু হুরায়রা, আল্লাহ পাক জানিয়েছেন, যারা প্রতিদিন আয়াতুল কুরসিটা পড়ে বিছানায় ঘুমিয়ে পড়ে, আল্লাহর ফেরেশতা ওই বাড়িতে পাহারায় দাঁড়িয়ে যায়। চোর আমল শিখিয়ে দিয়েছে, আবু হুরায়রা ছেড়ে দিলেন। আল্লাহর নবী দরবারে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, বাবা আবু হুরায়রা, চোর কোথায় বাবা? ইয়া রাসূলুল্লাহ, চোরকে ছেড়ে দিয়েছি। চোর কি বলেছে? চোর বলেছে চুরি করব না, আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, ওই আমলটা সত্য আমল, জোরে হবে না। চোর আমল শিখিয়েছে, আর আমরা কারা? আমরা একটু দরুদ শরীফ পড়ি না, আল্লাহ আল্লাহ জিকির করি না, নামাজে দাঁড়াই না, মাগরিবের নামাজের পরে সারাকাত আবাবিনের নামাজটা পড়তে হয়, আমরা ও নামাজটাও পড়ি না। বাবজি বয়সে পড়তে হবে। আল্লাহ নবী বললেন, যারা মাগরিবের পরে সারাকাত আবাবিনের নামাজটা পড়ে, আল্লাহ পাক ওদের পিছনে কাজা নামাজগুলো আল্লাহ মাফ করে দিয়ে থাকে। জোরে হবে না? ও আল্লাহ বান্দারা, কোন আবু হুরায়রা সারা রাত পার হয়ে যাবে? আবু হুরায়রা হুজুরের জীবনে শেষ করা যাবে না। কতটা আল্লাহকে ভালোবেসেছেন, আমার নবীকে কতটা মহব্বত করেছেন। ও আল্লাহ বান্দারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার গভীর রাতে খোদার যন্ত্রণায় থাকতে পারে না, হুজুর আমার থাকতে পারে না, ঘর থেকে বার হয়ে গেলে ফজরের পরে দাঁড়িয়ে আছেন হযরত আবু হুরায়রা। হুজুর আমার এত ক্ষুধার্ত আর সহ্য করতে পারে না, ঘর থেকে বার হয়ে হুজুর আমার রাস্তা ধারে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার দেখলেন না, ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে যান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও ভাই আবু বকর, একটু দাঁড়িয়ে যাও, আমি আবু হুরায়রা একটা কোরআনের আয়াতে প্রশ্ন করব। ওই প্রশ্নটা হলো, আমি আবু হুরায়রা বড় ক্ষুধার্ত, আমি আবু হুরায়রা আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও আল্লাহ বান্দারা,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু হুরায়রা আমাকে বিদায় দাও, আমি আবু বকর বড় ব্যস্ত আছি, আজ আমি দাঁড়াতে পারবো না। ও আল্লাহ বান্দারা, হযরত আবু হুরায়রা হুজুর আবার কান্না শুরু করেছেন। আল্লাহ, আমি আবু হুরায়রা আমি খোদার যন্ত্রণায় থাকতে পারি না। ও আল্লাহ বান্দারা, ওই রাস্তা দিয়ে হাজার তোমারে পারো যদি আল্লাহ নবী হুজুর আবার হেঁটে যান। ও ভাই ওমর, একটু দাঁড়িয়ে যাও, আমি আবু হুরায়রা আমি কোরআনের একটা আয়াতে প্রশ্ন করব। হাজার তোমার এবারও বলেছিলেন, ও ভাই আবু হুরায়রা আমি আজকে বড় ব্যস্ত আছি, আগামীকাল সকালবেলা তোমার সাথে আমার দেখা হবে, আমাকে বিদায় দাও। হাজার আবু বকর চলে গেল, হাজার তোমার এবারও চলে গেল। ও আল্লাহ বান্দারা, নবী আমার রাস্তা দিয়ে টুকটুক করে আসেন। বাবা আবু হুরায়রা কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, আমার সাথে চলো বাবা, আমি নবী তোমার ক্ষুধাটা মিটিয়ে দেব। হবে না? কি বুঝলে? আবু হুরায়রা চলে গেল, ওমর হুজুর চলে গেল। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কেঁদো না, আমার সাথে চলো, আমি নবী তোমার ক্ষুধা মিটিয়ে দেব। হযরত আবু হুরায়রা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা যে ক্ষুধার্ত, হুজুর আপনি জানলেন কেমন করে? আল্লাহর নবী বললেন, বাবা আবু হুরায়রা আমি নবী তোমায় এত মহব্বত করি, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিবি পিয়ারা, ওগো আমার দোস্ত, ওগো আমার বন্ধু, আমার সাহাবা আবু হুরায়রা বড় ক্ষুধার্ত। আল্লাহর নবী বললেন, বাবা আবু হুরায়রা চলো বাবা আমার সাথে চলো, আমি নবী তোমার ক্ষুধা মিটিয়ে দেব। আল্লাহর নবী বাড়ি চলে গেলেন, আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার বিবি বলো না বাড়িতে কোনো খাদ্য আছে? ইয়া রাসূলুল্লাহ না, বাড়িতে কোনো খাদ্য না, বাড়িতে কোনো খাদ্য না। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু আগে একটা বৃদ্ধা বুড়িমা এক গ্লাস দুধ হাদিয়া করে দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী হাদিয়ার মাল গ্রহণ করতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নবী হাদিয়ার মাল তাকবীর দাও, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের নাকি? হ্যাঁ, একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। জানো কো দুনিয়া আলা নবী সারা নাই সাহারা, জানো কো দুনিয়া আলা নবী সারা নাই সাহারা। নবী আমার নূরে নবী, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। হবে না, নবী ছাড়া কেউ হবে না, যতই মস্তানি করে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান। একবার যদি হবে না সুবহানাল্লাহ? প্রতিটা কবরে আমার নবীকে দেখানো হবে, ইনি কি? যারা নবীর আশিক হয়েছেন, নবীকে ভালোবেসেছেন, তারাই বলবে ইনি হলে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি হবে না? জানো কো দুনিয়া আলা নবী সারা নাই সাহারা। আদম
থেকে ঈসা নবী নফসি নফসে করবেন সবই। যদি হবে না সবাই নফসি নফসে করবে, কারণ ফরিয়াদ চলবে না। সবাই বলবে নবী মুসার কাছে না নবী আমি পারবো না, ঈসার কাছে না ঈসা নবী আমি পারবো না, ইব্রাহিম নবীর কাছে আমি পারবো না, ইসমাইল নবীর কাছে আমি পারবো। আজকে কারোর কথা চলবে না। আজ একমাত্র হাবিবুল্লাহর অর্ডার ছাড়া জান্নাতে যাবে না। হবে না, নবীকে ভালোবাসতে হবে তো নাকি? ও আল্লাহ বান্দারা, ও নবী দেওয়ানারা, হযরত আবু হুরায়রাকে নিয়ে নবী বাড়ি গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা যাও বাবা, সুপার মানুষদের সংবাদ দাও। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবেন, আল্লাহ এক গ্লাস তো আমি আবু হুরায়রা খেলে ফুরিয়ে যাবে, আল্লাহ নবী সুপার মানুষদের কেন দাওয়াত করতে বলেন? ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বলতেন, বাবা আবু হুরায়রা সুপার মানুষেরা, সুপার মানুষেরা ওরা হলো আমি নবী আমার মেহমান, ওরা আমি নবী যা খায় আমি সুপার মানুষদের সেটা খাওয়াই। ও বাবা আবু হুরায়রা সুপার মানুষদের সংবাদ দাও বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চলে গেলেন। ও সুপার মানুষেরা, আল্লাহ নবী তোমাদের দাওয়াত করেছেন। সুপার মানুষেরা সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা এই দুধটা হাতে নাও বাবা, সকলকে দুধ পান করতে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সকলকে দুধ দেওয়া হলো। ও আল্লাহ বান্দারা সকলে খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা আর কে কেউ বাকি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা, আপনি বাকি আছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা এবার তুমি পান করো বাবা। হযরত আবু হুরায়রা পান করলেন। আল্লাহ নবী বললেন, আবার পান করো। হযরত আবু হুরায়রা আবার পান করলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু হুরায়রা আর একবার পান করো বাবা। না ইয়া রাসূলুল্লাহ, আমি আর খেতে পারি না, হুজুর আমার আর ভেতরে ঢুকবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু হুরায়রা এক গ্লাস দুধ থেকে মনে হচ্ছিল সুপ্পা মানুষরা দেখে ফেলে আমি আবু হুরায়রা কেমন করে খাবো। ও বাবা আবু হুরায়রা এক গ্লাস দুধ হতে পারে, এর ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল হয়ে গেছে। ওকে আর লটারি টাকা দেয়, মোস্তানি করা টাকা। ও আল্লাহ বান্দারা, যে কথা বলছিলাম বাবা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোথায় বলেন দি? হুজুর আমার জেলখানায় নারী ঢুকিয়ে দেওয়া হলো, হুজুরের ঈমান কাটতে পারলো না। বাদশা বললেন, আর কি কোনো কাজ বাকি আছে? আর কি কোনো কাজ বাকি আছে? বাদশার লোকজন বললেন, বাদশা আর একটা কাজ বাকি হলো, এই জেলখানার সামনে যদি একটা তেলের কড়ায় তেল দিয়ে তেলগুলো টপা টপা করে ফুটবে, ওই জেলখানা থেকে একজন কয়েদিকে নিয়ে তেলের কড়া যদি ছেড়ে দেওয়া হয়, ওই ব্যক্তিটা ছটফট করতে মারা যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দৃশ্যটা চোখে দেখবে, কলেমা অটোমেটিক ছেড়ে দেবে। বাদশা বলল, তোমাদের কথা তো ঠিক কথা। মেম্বার জানাব বলেন, হ্যাঁ ঠিক বলিস, তো কথা শুনতে হবে, তুমি ভোট হবে না। বাদশা তখন বললে, ও আমার লোক লস্করেরা তেলের কড়ায় তেল দিয়ে দাও, তেলগুলো টকবক টকবক করে ফোটে।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার দাঁড়িয়ে আছেন, জেলখানা থেকে একজন আসামিকে নিয়ে তেলের কড়া ছেড়ে দেওয়া হয়। ওই ব্যক্তিটা যখন দুনিয়া থেকে মারা যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে মিসকি মিসকি হাসে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই দৃশ্যটা দেখে চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখ দিয়ে পানি পড়ে। বাদশার লোকজন বলে, বাদশাহ কাজ কিন্তু ঠিক হয়েছে। কেন? এই দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরণের ভয়ে কাঁদে। বাদশাহ তখন বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কাঁদতে হবে না, আমি তোমাকে মারবো না, একটা বার কলেমাটা ছেড়ে দাও। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, ও বাদশাহ নামদার, আমি মরণের ভয়ে কাঁদি না, আমি তেলে করে ছেড়ে দেবে কাঁদি না, আমি কাঁদছি কারণে আমার আগে আমার যে ভাইটা তেলে করে ছেড়ে দেওয়া হলো, ওই ভাইটা একটু আগে আমাকে বলেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি যদি তোমার আগে মারা যাই, আমি আগে আল্লাহ জান্নাতে চলে যাব। আমার ওই ভাইটা যখন তেলে কড়া ছেড়ে দেওয়া হলো, আমার ভাইটা হাসতে হাতে জান্নাতে চলে গেল। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, বাদশাহ নামদার, অফার দিলেন, কলেমা ছাড়লাম না, হাসের সাথে বাঁধলেন, কলেমা ছাড়লাম না, জেলখানা ভিতরে ঢুকিয়ে দিলেন, কলেমা ছাড়াতে পারলেন না, আমাকে তেলের কড়ায় ছেড়ে দাও, আমি জীবনের শহীদের মরণটা বরণ করতে চাই। কেননা নবী জানিয়েছে, যারা ইসলামের রাস্তায় জিহাদ করে শহীদ হয়, ওদের লাশ মাটিতে খায় না, কিয়ামতের দিন শহীদের লাশগুলো উঠবে, আল্লাহ বলবে জান্নাতে যা। আল্লাহ জান্নাতে যাব না কেন? আল্লাহ আর একটা বার যদি ফিরিয়ে দিতে একটু ইসলামের জন্য ঠান্ডা ধরতাম। কি বললো? ইসলামের জন্য ঠান্ডা ধরতাম, আর আমরা কিসের ঝান্ডা ধরি? এটাই পার্থক্য। রাগ হচ্ছে না তোমার উপরে? ও আল্লাহ বান্দারা, শহীদের মরণ যারা মরেছে ওদেরকে মরা বলো না। আল্লাহ নবী সাহাবারা উহুদের ময়দান থেকে আল্লাহ নবীকে ধরে নিয়ে এসেছেন। আল্লাহ নবী চলতে পারে না, নবী আর হাঁটতে পারে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবারা আমার নবীকে নিয়ে বাড়ি এসেছেন। একজন রমণী টুকটুক টুকটুক করে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, মা কে তোমার স্বামী বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হলো হানজালা। আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালা বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমার দুঃখ নাই, কষ্ট নাই, কেন না কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। হুজুর আমার স্বামী শহীদ, ইসলামের রাস্তায় শহীদ হয়েছে, আর যদি ভোট করতে গিয়ে মারা যায়, ও শহীদ বলা যাবে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বলেছিলেন, ও
তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ বান্দারা ইসলামের রাস্তায় যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের কত ভালোবাসে, আল্লাহ তাদের কত মহব্বত করে। ও আল্লাহ বান্দা, দুনিয়াতে আব্বা না, মা জননী বড় করে মানুষ। সুমাইয়াকে বললেন, ও আমার মেয়ে সুমাইয়া, চলো না আবু জাহালের বাড়িতে তোমার জন্য একটা কাজ মিলে গেলাম। ও আল্লাহ বান্দারা, আমাদের যাদের স্বামী না, ওই মা জননী বড় বড় গরিব মানুষ, বাচ্চাগুলোকে পরের বাড়ির কাজে পাঠায়। কাজের ত্রুটি হয়ে গেলে আবার পিটায়, তার হাতে আগুনের সেক দেয়, মাইনি বন্ধ করে দেয়। আছে না? না কাজ করিস একটু সেলাই কাজে ভুলেই গেছে, প্যান্টটা কাটা ভুলেই গেছে, ওর মাইনি বন্ধ করে দিতেছে। এই তো নবীর দেওয়া। ও বাবারা, ছোট মেয়ে সুমাইয়া আবু জাহালের বাড়িতে চলে গেলে, চাচা যান, দুনিয়াতে আমার আব্বা না, আমার মা জননী বড় গরিব মানুষ, আপনার বাড়িতে একটা কাজ পেলে গেলাম। আবু জাহাল আম্মা জান সুমাইয়াকে বাড়িতে রেখে দিলেন, কাজ করছে। তবে গভীর রাত যখন হয়ে যায়, আম্মা জান সুমাইয়া ওই ঘরের ভিতরে বসে 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 আমার নবী পাকের কলেমার জপ জিকির করিতে থাকে। একটু জোরে হবে না? একটু তাকবীর দাও তো, নারাই তাকবীর। কার ঘরে বসে? যে আবু জাহাল সারা জীবন রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, তার ঘরে বসে কলেমা পড়ছে। আবু জাহালের মনে হয়ে গেল, না না না, সুমাইয়াকে খেতে দেয় না, কাজে ত্রুটি হয়ে গেলে সুমাইয়াকে বেদরদ পিটা। একটা মাকে দেখি না, সুমাইয়া আমার বাড়িতে আসে না, পালিয়ে চলে গেছে। আল্লাহ বান্দারা আবু জাহালকে দেখে, সুমাইয়ার ঘরে একটা টিম টিম করে আলো জ্বলে, আর সুমাইয়া আমার নবী পাকের কলেমার জপ জিকির করে। আবু জাহালের মাথা গরম হয়ে গেল, না আমার ঘরে বসে সুমাইয়া কার ইবাদতে মশগুল হয়ে আছে। সারা রাত কেটে গেল, ঘুম হয় না, সকাল হয়ে গেল, সুমাইয়াকে দরবারে ডাকা হলো। সুমাইয়া, একটা বার বলো না, তুমি ঘরের ভিতরে কার ইবাদতে মশগুল ছিলেন? ও আল্লাহ বান্দারা, ছোট মেয়ে সুমাইয়া জবাব দিয়ে বার হয়ে গিয়েছিল, ও চাচা যান, আমি মিথ্যা বলবো না, বলবো না, আমি আমার নবী পাকের কলেমার জপ জিকির করিতে থাকি। বাবা, ওই সাহস আমাদের হবে বলে মনে হচ্ছে না। এখন যদি বলা হয় 1 লক্ষ টাকা দেব, মার্ডার করে দিতে হবে, রাজি আছে না? নাই কথা বলেন। 1 লক্ষ লাগবে না, সামান্য 450 টাকার জন্য মার্ডার করছে, অথচ খুব নবীর দেওয়া। আর এখন হাত তুলতে দেরি হয় না, হাত তুলতে দেরি হয় না। এর একটাই কথায় প্রথম বলেছিলাম, ওর মা বাপ যদি ভালো হয়, ওর সন্তান পরের গায়ে হাত তুলতে পারে না। সন্তান যখন দুনিয়াতে এসেছিল, ওকে মানুষের মতো মানুষ বানাতে পারি না, তাই বড় হয়ে লোককে পিটায়। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, ভুল আমার বুঝবেন না বাবা, আমি
আমি বাবা আমি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে আসি না। এই চণ্ডীপুরে মানুষের আমার কলিজা থেকে বেশি ভালোবাসি, কেননা এই চণ্ডীপুরে মানুষেরা এরা আল্লামা হুজুরে বড় মহব্বতে মানুষ, আল্লামা হুজুরকে বড় ভালোবাসে। ও আল্লাহ বান্দারা, ছোট মেয়ে সুমাইয়া দাঁড়িয়ে জবাব দিয়ে বলেছিলেন, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দাঁড়িয়ে যান, একটু সালাম পড়বো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ইয়া রাসূল আল্লাহ, আমাদের মনে বেদনা বুঝাইলে কেহ বোঝে না। ও নবী গো শোনাইলে কেউ শোনে না। শোনেন গো শাহে মদিনা, নবী সালাম। ইয়া রাসূল আল্লাহ, পারবো কি যেতে মদিনাতে, পাবো কি পাক রওজা দেখিতে। একবার দেখা দাও নবী স্বপ্নেতে, কবে যাব আবার মদিনাতে। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। ইয়া রাসূল আল্লাহ, মদিনার পানে চাহিয়া কাঁদিলাম গজল গাহিয়া। দেখা দাও পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। নবী সালাম। ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুস জামান, মাসলাকে মুজাদ্দিদুস জামান আমার ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর।